Hello everyone, my name is Mosh Sarkar and now we will discuss before about escape sequence. So what is escape sequence? আমাদের জানতে হবে যে escape sequenceটা কি। সো আমি ডাব্লিউপি স্কুলের নিউ লাইন সেকশনে চলে আসছি। সো escape sequence বলতে কোনো কিছু নিউ লাইন প্রিন্ট করা, তারপর হচ্ছে একটু গ্যাপ দেওয়া, মানে ব্যাকস্ল্যাশ এন ব্যাকস্ল্যাশ টি, এগুলো হচ্ছে escape sequence। সো এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। সো ফার্স্ট অফ অল আমাদের চলে যেতে হবে যে অনলাইন জিডিপি আমাদের যে আমাদের কম্পাইলার, এই কম্পাইলারে চলে যেতে হবে। সো আমি ফার্স্ট অফ অল এগুলো কোডগুলো মুছে দিয়ে আমি ফার্স্ট থেকে কোড করে আপনাদেরকে বুঝিয়ে দিই। সো যেহেতু এটা আমাদের 4 নাম্বার লেকচার, সো আমাদেরকে ফার্স্টে কি লিখতে হবে, ইনক্লুড করতে হবে। ইনক্লুড কি করো তুমি, studio.h এর মধ্যে তুমি ইনক্লুড করো, studio.h তুমি ইনক্লুড করো। studio.h এর মানে হচ্ছে তুমি মেইন ফাংশনগুলো, মেইন একটা ফাংশন, তুমি ফাংশন যতগুলো করবা তুমি এই studio.h এর মধ্যে জমা হয়ে থাকবে। সো প্রথমে কি লিখতে হবে, ইন্ট মেইন ফাংশন তৈরি করি আমরা মেইন, কারণ সি প্রোগ্রামে হচ্ছে মেইন ফাংশন দিয়ে আমাদের এই প্রোগ্রামটা রান করে। লাস্টে আমাদের কি হবে, রিটার্ন কি হবে, আমাদের 0 হবে, রাইট। সো এটা আমাদের একটা বেসিক সিনট্যাক্স বা এটা একটা আমাদের বডি, যে আমরা যেখানে কোড লিখবো। সো আমরা এই মেইন ফাংশনের মধ্যে কোড লিখবো। সো যতগুলো কোড লিখবো সব এই হ্যাশট্যাগ ইনক্লুড studio.h এই হেডার ফাইলের মধ্যে জমা হয়ে থাকে, রাইট। সো আমাদের আজকে মূল গন্তব্য কি, আমাদের মূল গন্তব্য হচ্ছে যে কিভাবে ব্যাকস্ল্যাশ এন ব্যাকস্ল্যাশ টি ইউজ করতে হয় আর কাজ কি সে বিষয়ে আজকে আলোচনা করবো, মানে যেটা বলা হয় escape sequence। সো আমরা প্রথমে একটা প্রিন্ট করি, হ্যাঁ, প্রিন্ট এফ এর মধ্যে আমি প্রথমে প্রিন্ট করি হ্যালো ওয়ার্ল্ড। আমি আগে প্রিন্টগুলো লিখে নিই। সো আমরা 3টা প্রিন্ট করবো। সো প্রিন্ট এফ এর মধ্যে ফার্স্ট ব্রেকেট দিলাম, লাস্টটা কিন্তু সেমিকোলন দিতে হবে। এটা কিন্তু একটা কি, এটা হচ্ছে ফাংশন একটা। সো ফাংশন চিনার উপায় কি বলেছিলাম, ফাংশন চিনার উপায় বলেছিলাম যে ফার্স্ট ব্রেকেট থাকবে। সো ফার্স্ট ব্রেকেট যদি থাকে এটা হলো একটা ফাংশন। সো এই ডবল কোটেশনের আবার এই ফার্স্ট ব্রেকেটের মধ্যে আবার কিন্তু ডবল কোটেশন দিতে হবে। সো আমি ফার্স্ট প্রিন্ট টাইপের মধ্যে লিখলাম, আমি লিখলাম যে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। দেন আমি লিখলাম এখানে আমি লিখলাম বললাম যে মাই নেম ইজ মহাসিন সরকার, ওকে। অ্যান্ড থার্ড প্রিন্ট নাম্বার লাইনে আমি লিখলাম যে আই লাভ কোডিং বা আই লাভ কোড, ওকে। সো আমি কি করলাম, ফার্স্ট প্রিন্টের মধ্যে কি লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, সেকেন্ড প্রিন্টের মধ্যে লিখলাম মাই নেম ইজ মহাসিন সরকার, এবং থার্ড প্রিন্টের মধ্যে লিখলাম হচ্ছে আই লাভ কোডিং বা আই লাভ কোড। সো যাই হোক, এখন আমি যদি আমরা রান করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে ব্যাপারটা কি। সো দেখুন আমি কি লিখলাম, হ্যালো ওয়ার্ল্ড, মাই নেম ইজ মহাসিন, আই লাভ কোডস। সো আমি চাচ্ছি এগুলো নিচে লাইনে আসুক, হ্যালো ওয়ার্ল্ড, তারপর আবার নিচে লাইনে আসুক, তারপর হচ্ছে আবার আই লাভ কোডিং, এটা আবার নিচে লাইনে আসুক। মানে ব্যাপারটা আমি এভাবে বলতে চাচ্ছি যে হ্যালো ওয়ার্ল্ড, তারপর আমি চাচ্ছি নিচে লাইনে আসুক, যে মাই নেম ইজ মহাসিন সরকার, এভাবে চাচ্ছি, মানে একটা লাইনের পরে একটা লাইন আসুক। সো এভাবে চাচ্ছি, কিন্তু এখানে যখন আমরা রান করছি তখন কি করেছি, হ্যালো ওয়ার্ল্ড মাই নেম ইজ মহাসিন সরকার একটা লাইনের মধ্যে হয়েছে। সো এটা নিচে লাইনে আনার জন্য আমাদের কিভাবে করতে হবে, ব্যাকস্ল্যাশ এন। সো বুঝতে পারলেন যে ব্যাকস্ল্যাশ এন এর মিনিংটা কি। সো আমার কি করতে হবে, ব্যাকস্ল্যাশ এন। সো এবার যদি আমি ব্যাকস্ল্যাশ এন দেই, হ্যালো ওয়ার্ল্ড ব্যাকস্ল্যাশ এন, মানে তুমি নিচে লাইনে চলে আসো। এবার যদি একটু আমি রান করি, সো কি হলো তাহলে, হ্যালো ওয়ার্ল্ড ব্যাকস্ল্যাশ, যখন ব্যাকস্ল্যাশ পেয়েছে আবার নিচে লাইনে চলে আসছে লাইন দেওয়ার পর কি হয়েছে, মাই নেম ইজ মহাসিন সরকার। সো মাই নেম ইজ মহাসিন সরকার, দেন আবার এখানে একটা ব্যাকস্ল্যাশ এন দেবো আমরা, সো এবার যদি আমরা একটা রান করি, সো কি হবে যে হ্যালো ওয়ার্ল্ড ব্যাকস্ল্যাশ, মানে নিচে লাইনে চলে আসো তুমি, আর মাই নেম ইজ মহাসিন সরকার ব্যাকস্ল্যাশ, আবার তুমি নিচে লাইনে চলে আসো আই লাভ কোডস, রাইট। সো এই যে ব্যাকস্ল্যাশ এন মিনিং হচ্ছে যে নিচের লাইন,
এবার আমরা আসি যে ব্যাকস্ল্যাশ টির মিনিং কি, রাইট? আমি ধরেন মহাসিন সরকারটা আমি এখানে এক জায়গায় করে দিই, মহাসিন সরকার এক জায়গায় করে দিই। এবার যদি রান করি আমি, দেখুন মাই নেম ইজ মহাসিন সরকার, মহাসিন সরকারটা কিন্তু এক জায়গায় হয়ে গেছে। সো এবার যদি আমি চাচ্ছি যে এটা একটু ডিফারেন্ট হোক, মানে একটু মহাসিনটা একটা ওয়ার্ড হোক, সরকারটা একটা ওয়ার্ড হোক, সো তার জন্য আমি কি ব্যবহার করবো, ব্যাকস্ল্যাশ টি। ব্যাকস্ল্যাশ যদি টি ব্যবহার করি একটু স্পেস দিয়ে দিবে, মানে এই যে একটু ডিফারেন্ট দিয়ে দিল মহাসিন সরকার, রাইট? আমি যদি এখানে বলি হ্যালো ওয়ার্ল্ড, আবার যদি আমি ব্যাকস্ল্যাশ টি যদি দেই, তো এই তো ব্যাকস্ল্যাশ টি মানে একটা স্পেস দিয়ে দিচ্ছে, রাইট? সো এই ছিল আজকে ভিডিও যে কিভাবে ব্যাকস্ল্যাশ এন ব্যাকস্ল্যাশ টি ব্যবহার করতে হয়। সো আমি একটু রিভাইজ করে দিই যে হ্যাশট্যাগ ইনক্লুড studio.h মানে কি। studio.h এর মানে হচ্ছে আমরা যতগুলো ফাংশন তৈরি করব এই studio.h এর মধ্যে জমা হয়ে থাকো। হ্যাশট্যাগ ইনক্লুড করো তুমি studio.h কে, তারপর কি হবে, ফার্স্ট নাম্বার লাইন হয়ে গেল আমার, তারপর হচ্ছে ইন্ট মেইন ফাংশন শুরু হলো, কারণ একটা সি প্রোগ্রাম গঠন করার জন্য বা একটা সি প্রোগ্রাম রান করার জন্য এই ইন্ট মেইন ফাংশনটা দরকার। সো তার জন্য একটা ফাংশন তৈরি করলাম, মেইন ফাংশন। সো তারপরে কি করলাম, প্রিন্ট এর মাধ্যমে আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করেছি, মাই নেম ইজ মহাসিন সরকার প্রিন্ট করেছি, আই লাভ স্পোর্টস প্রিন্ট করেছি। সো এইভাবে একটা ব্যাকস্ল্যাশ এন এবং ব্যাকস্ল্যাশ টি ব্যবহার করতে হয়। সো এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে লাইক দিতে পারেন, বন্ধুর কাছে শেয়ার করতে পারেন। সো এই আদলে একটা হোমওয়ার্ক দেই আপনাদেরকে। সো আপনারা এরকম একটা কি বলে এরকম একটা প্যাটার্ন আপনারা তৈরি করে দেবেন। সো এখানে একটা স্টার দিবেন, তারপর কি করবেন, ব্যাকস্ল্যাশ এন ব্যবহার করবেন। ব্যাকস্ল্যাশ এন করার পর কি হবে, নিচের লাইনে চলে আসবে, নিচের লাইনে এসে এখানে আপনি একটা স্পেস দিবেন, যে ব্যাকস্ল্যাশ টি দিবেন, তাহলে একটা একটু স্পেস হয়ে যাবে। তারপর একটা এই যে এখানে একটা স্টার পিন হবে, দেন আবার ব্যাকস্ল্যাশ এন দিবেন। মানে এভাবে একটা মানে একটা কি বলে প্যাটার্ন তৈরি করতে হবে আপনাদেরকে। প্যাটার্নটা হলো এরকম, একটু দেখিয়ে দিই। মানে প্রথমে হলো স্টার, তারপর আসবো আবার দুটো স্টার, তারপর আবার আসবে আবার তিনটা স্টার, তারপর হবে আবার চারটা স্টার। সো এগুলো একটু আপনি ডিফারেন্ট দিতে পারেন, যে ব্যাকস্ল্যাশ টি দিতে পারেন, ব্যাকস্ল্যাশ টি, এগুলো হচ্ছে ব্যাকস্ল্যাশ টি। এই তো এই প্যাটার্নটা আপনাকে করতে হবে আপনাদেরকে। সো বেসিক ভাবে আমরা এটা অন্যভাবে করা যায়, কিন্তু বাট আমরা এইভাবে করব। কিভাবে দিবেন আপনি এটা একটু বলে দিই। সো আপনারা যখন এই হোমওয়ার্কটা করবেন, এই কোডটা করার পর আপনাদের এই যে আমাদের যে EduTock লার্নিং কমিউনিটি নামে একটা গ্রুপ আছে, আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে। সো এখান থেকে আপনারা গ্রুপে জয়েন হয়ে যাবেন। গ্রুপে জয়েন হওয়ার পর আপনারা এখান থেকে পোস্ট করতে হবে। সো যখন পোস্ট করবেন অবশ্যই কোড লিখে আপনাকে পোস্ট করতে হবে। দেন প্রথমে লিখতে হবে যে এটা কত নম্বর লেকচার চলছে, এটা লেকচারটা চলছে সামাও এটা 4 নম্বর লেকচার চলছে। সো ফার্স্ট অফ অল আপনাকে দিতে হবে হ্যাশট্যাগ 04 লেকচার, দেন আপনাকে দিতে হবে হ্যাশট্যাগ EduTock দিতে হবে, দেওয়ার পর আপনাকে পোস্ট করতে হবে, রাইট? সো এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। গুড বাই।